আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চমৎকার সুন্নত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার সুন্নত সমূহের মধ্যে থেকে এক নম্বর হচ্ছে বৃষ্টির সময় মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা। এটাও নবীর একটা সুন্নত সমূহের একটি। 2, বৃষ্টির সময় দোয়া করা। বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। 3, যখন রাত্র হবে তখন স্ত্রীর সঙ্গে একা একা হাঁটা, নির্জনে হাঁটা। 4, স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনো দোষ না ধরা। যদি খেতে মন না চায় তাহলে চুপ থাকা, কারণ স্ত্রীর রান্নাটা স্বাদ হোক কিংবা না হোক, স্ত্রী আপনার জন্য কষ্ট করে রান্না করেছে। এখন আপনি যদি বলেন রান্না স্বাদ হয় নাই কিংবা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, তাহলে স্ত্রী আপনার উপর ভীষণ মন খারাপ করবে। 5, কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না। এখন আমাদের মানুষের অভ্যাস হচ্ছে আমি জানি না এই শব্দটা বলি না, বরং আমরা উল্টা বিভিন্ন ধরনের কথা বলি। 6, মাঝে মধ্যে যখন বিপদ আসে, ওই বিপদের সময় আকাশের দিকে মাথা তোলা এবং আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টের কথা, নিজের বিপদের কথা রবের কাছে, সৃষ্টিকর্তার সাথে শেয়ার করা। 7, খুব বেশি খুশি থাকলে, ভালো থাকলে শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার কাছে সেজদায় লুটিয়ে পড়া। 8, ধোঁয়া উঠা, যে সমস্ত খাবারের ধোঁয়া উঠতেছে কিংবা খাবার অনেক গরম, ওই খাবারগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। 9, করজে হাসানা দেওয়া। বর্তমান সময়ে করজে হাসানা নাই বলতে নেই। করজে হাসানা কি এটা আমরা অনেকে জানি না। আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু নিই, সুদ ছাড়া আমরা কোনো কিছু নিই না। যে বিনিময়, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, বিনিময়ে তুমি আমাকে 30,000 টাকা বেশি দিবে, আমরা বিনিময় চাই। অথচ এটা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে হারাম বলে ঘোষণা করা হয়েছে। 10, নফল নামাজ এবং সুন্নত নামাজ যেগুলো আছে এগুলো ঘরের মধ্যে আদায় করা। আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে আমরা মনে করি মসজিদ শুধু ইবাদতখানা, বাকি ঘরের মধ্যে ইবাদত করা যাবে না। অথচ সাহাবা একরাম তারা মসজিদে যেমন নামাজ পড়তেন, মসজিদে তার ফরজ নামাজ আদায় করতেন এবং নিজের ঘরে সুন্নত এবং নফল নামাজ, অন্যান্য ইবাদতগুলো করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ফরজ নামাজগুলো আদায় করতেন এবং নিজ ঘরে এসে সুন্নাহ এবং নফল ইবাদত যেগুলো আছে সেগুলো তিনি আদায় করতেন। 11, ঘর থেকে যখন বের হব তখনও 2 রাকাত নামাজ আদায় করা এবং ঘরে যখন আমরা ফিরে আসব তখন আমরা শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করা। 12, দাঁড়িয়ে জুতা পরিধান না করা। আমরা অনেক সময় একটা হচ্ছে যে আমি বসতে পারতেছি না কিংবা আমার তাড়াহুড়া আছে, এখন যদি আমি বসে পড়ি তাহলে আমার সময়টা একটু কিংবা আমার কাজটা দেরি হয়ে যাবে, তখন দাঁড়িয়ে তাড়াতাড়ি জুতাটা পরিধান করা। 13, যত ভালো খাবার হোক না কেন পেট ভরে না খাওয়া।
ফ্যাট ভরে খানা খেলে আমলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। 14 যে ফজরের নামাজের পর যেখানে নামাজ আদায় করা হয়েছে সেই স্থানে বসে তসবিহ আদায় করা, তসবিহ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। 15 দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, যাতে দ্বীনের দাওয়াত সহজে মানুষকে দেওয়া যায়, এই জন্য যে কোনো একটা ভাষাকে নিজের আয়ত্তে করা, যে কোনো ভাষাকে শেখা। 16 বাড়িতে অজু করার পরে অজুর পানিগুলো রুমাল দ্বারা মুছে ফেলা, এটাও নবীর একটা সুন্নাহ। 17 মানুষের মাঝে কোনো ঝগড়া হলে ওই ঝগড়াটা মিটিয়ে দেওয়া। 18 রাতে অজু করা অবস্থায় ঘুমানো, এটা নবীর একটা সুন্নাত। 19 মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা, এটাও নবীর একটা সুন্নাত। 20 যে মৃত্যুর আগে নিজের সম্পদ যেগুলো আছে এগুলো সন্তানাদের মাঝে বন্টন করে দেওয়া এবং ওসিয়ত করে দেওয়া। যে সমস্ত কথা বলেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।